তীব্র জ্বরে এবার কুসুমের গা পুড়ে যেতে দেখা মাত্রই এবার কুসুমকে সুস্থ করে তোলার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল আয়ুষ। আর বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়া হয় এবং তার পর মুহূর্তে কুসুম যখন একটু একটু করে অসুস্থ হতে শুরু করে দেয় এবং কুসুম যখন বারবার করে নিজের এই অসুস্থতা আয়ুষের কাছ থেকে লুকোনোর চেষ্টা করা সত্ত্বেও কোনো মতেই যখন কিনা এক পর্যায়ে ব্যর্থ হয়ে অনুশ্রীর কাছে যখন কিনা কুসুম ধরা পড়ে যায় এবং অনুশ্রী যখন বলতে থাকে যে কী ব্যাপার, আর গৌরী, তোমার তো গায়ে তীব্র জ্বর বলে মনে হচ্ছে এবং তোমার গাটা বড্ড বেশি গরম, তুমি কেন আমাদের কাছ থেকে লুকোনোর চেষ্টা করছো বলো তো? তুমি ভুলে যেও না যে তুমি কিন্তু বিরাট বড় একটা অঘটনের হাত থেকে তুমি বেঁচে গিয়েছো। আজকে নির্ঘাত ভাইটা যদি সময় মতন তোমাকে গিয়ে সেই জল থেকে না উদ্ধার করতো তাহলে যে কোনো সময় যে কোনো সাংঘাতিক একটা কাণ্ড ঘটে যেতে পারতো। সেই সমস্ত কিছু মাথায় রেখে তুমি এখন অসুস্থ হবে, সেটাই তো স্বাভাবিক, কারণ যে পরিমাণে জলের স্রোত ছিল সেই স্রোত থেকে উদ্ধার পাওয়াটা তোমার জন্য ভাগ্যের বিষয় এবং তা সত্ত্বেও তোমার এখন যদি শরীর খারাপ করে দেয় তাহলে তুমি আমাদের প্ল্যানটা এক্সিকিউট কী করে করবে ভালো করে বলো তো? ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বারবার করে এই সমস্ত কথাটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে এবং কুসুম যখন বলতে থাকে যে অনুশ্রী, এবার বরঞ্চ যাও গিয়ে, রাত অনেক হয়েছে, তোমরা ঘুমিয়ে পড়ো, কারণ আমাদের সকাল থেকে আবারও কিন্তু মেসমশাইকে যে করেই হোক না কেন মানানোর চেষ্টা করতে হবে এবং সেই কাজে আমাদেরকে জুটতে হবে। তার জন্য আমাদের অনেকটা কিন্তু পরিশ্রম এবং কাঠখড় পোড়াতে হবে, তাই তোমার বিশ্রামের প্রয়োজন আছে, যাও বরঞ্চ তুমি গিয়ে বিশ্রাম নাও এবং আমার কথা একদম তুমি টেনশন করো না, আমার জন্য ভাবনা চিন্তা করার জন্য আমি আছি, তো আমি একদম ঠিক আছে। ঠিক সেই মুহূর্তে যতই রাত ঘনাতে থাকে এক পর্যায়ে যখন কিনা কুসুমের গা কাঁপতে থাকে এবং তার পরবর্তীতে কুসুম যখন ঘুমের ঘরে বিড়বিড় করতে থাকে, ঠিক সেই মুহূর্তে আয়ুষের হঠাৎ করে ঘুম ভেঙে যায় এবং আয়ুষ যখন কুসুমের গায়ে হাত দিয়ে দেখতে পাই যে কুসুমের গা রীতিমতো জ্বরে পুড়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে এই মেয়েটা আর শুধরবে না, এই মেয়েটাকে অনুশ্রী এতবার করে বললো যে নিজের প্রতি একটু খেয়াল রাখতে, কিন্তু না, নিজের বেলা তো কোনো মতেই নিজের খেয়াল রাখবে না, কিন্তু অন্যের বেলায় নিজের জীবনটাকে উজাড় করে দিতে অবধি এই মেয়ে একবারও ভাবে না। এবার যদি এই মেয়েটার কোনো কিছু হয়ে যায় তাহলে আমি কী জবাব দেবো ওর বাবাকে, সেটা তো ও বুঝবে না। কিন্তু যে করেই হোক না কেন গোটা রাত তো এরকম করে মেয়েটাকে ফেলে রাখা যাবে না, মেয়েটাকে যে করেই হোক না কেন সুস্থ সবল করে তোলার জন্য আমাকেই কিছু একটা চেষ্টা করতে হবে। অন্যদিকে আয়ুষ যখন নিজে চেষ্টা করার জন্য যখন কিনা অবশেষে জলপট্টি নিয়ে গোটা রাত না ঘুমিয়ে যখন কিনা কুসুমের যত্ন নিতে লেগে পড়ে এবং কুসুমের মাথায় জলপট্টি দেওয়া থেকে শুরু করে কুসুমকে ওষুধ খাওয়ানো সম্পূর্ণটা করতে থাকে, ঠিক সেই মুহূর্তে কুসুম যখন ঝড়ের ঘুরে বলতে থাকে যে ছোটো সাহেব, আপনি আমাকে দিয়ে মিছিমিছি এতটা টেনশন করছেন, আমি একদম ঠিক আছি, আপনি এরকম করে না ঘুমোলে আপনি অসুস্থ হয়ে পড়বেন এবং আপনাকে কে সুস্থ করে তুলবে বলুন তো? এখানে তো নিশ্চয়ই কোনো বড়সড় ডাক্তারও আমরা পাবো না, তখন আপনি কী করে নিজেকে সুস্থ করবেন বলুন তো? তার থেকে বরঞ্চ আপনি বিশ্রাম নিন, আপনি একদম আমার কথা ভাববেন না, আমি একদম ঠিক আছি। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন কুসুমকে বলতে থাকে যে তুমি একদম চুপ করে থাকো কুসুম, যেটা আমি করছি সেটা আমাকে করতে দাও, কারণ তুমি নিজের প্রতি তো বিন্দুমাত্র খেয়াল রাখবে না, তাই না? ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে আমি এমনিতেই নিজে ভাগ্যের থেকে অনেক গুণের বেশি পেয়ে গিয়েছি, তাই এবার যদি আমি মরেও যাই তাতে কোনো কিছু যায় আসে না। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করুন।